আল্লাহ যে একজন, এই কথা কেবল আল্লাহ সাক্ষী দেয়। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলতেছেন এই কথা শুধু আল্লাহ সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারাও সাক্ষী দেয়, কারণ ফেরেশতারা আকাশ দেখেছে, 7 আকাশের উপরে ফেরেশতাদের বিচরণ। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত দেখে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ তো নিজে জানে যে আল্লাহ এক, এমনকি ফেরেশতারাও জানে। কিন্তু মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা জ্ঞানে পরিপক্ক তারা পর্যন্ত জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। তার মানে যারা দুনিয়াতে এটা জেনে গেছেন যে আল্লাহ একজন সত্য ইলাহ আছে, আল্লাহ বলেছেন এ হলো কাইমুম বিল কিসত, জ্ঞানের উপরে পরিপক্ক। এত মেধাওয়ালা এরা, যারা 7 আকাশের উপরে কে আছে ওই খবর পর্যন্ত এরা বিশ্বাস করে নিয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য কালেমা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি কালেমা, এবং মানুষের মধ্যে যারা জবান দিয়ে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল। তার মতন আমলকারী পৃথিবীতে আর কেউ নাই। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে নেকি এবং পাপগুলোকে দেখানো হয়েছে, আমি নেকির লিস্টে দেখতে পেয়েছি সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো এ কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। তার মানে যেই ব্যক্তি এই আমলটা করতে পারবে এ হয়ে যাবে পৃথিবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত দিয়েছেন যে যেই ব্যক্তি মুখে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষী দিয়ে দিবে, এই ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আর এই কথা বলার পরে এই কালেমা তার কাছ থেকে যে দাবি করবে, যে ডিমান্ড তার কাছ থেকে রাখে, সেটা হোক কি প্রতিনিয়ত সে সৎ আমল করবে। ঈমান আনার পরে সৎ আমল করবে। যদি কোনো মুসলিম ব্যক্তি সৎ কাজ করে, আল্লাহ ওই মুসলিম ব্যক্তিকে শুধু মানুষের মধ্যে নয়, বরং আল্লাহ বলেছেন এই ব্যক্তি হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টির মাঝে কি আছে জানেন? আল্লাহর সৃষ্টির মাঝে আরশ আছে, কুরসি আছে, কাবা ঘর আছে, মক্কা মদিনা সবই আছে। এগুলো সব কিন্তু আল্লাহর সৃষ্টি, সৃষ্টি নয়? আল্লাহ একা ছাড়া বাকি যা কিছু আছে সবই কিন্তু সৃষ্টি। আল্লাহ বলেছেন প্রত্যেকটা ইমানদার মুমিন ব্যক্তি যারা সৎ কাজ করে, মানে সৎ মুমিন, এই ব্যক্তি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। কথাটা কত ভারী, যদি আমি খুব সহজে বললাম আপনাকে, কিন্তু কথাটা কিন্তু অনেক ভারী। আপনি এমনি হয়তো ভাবতে পারেন না যে আমি কি কাবা ঘরের চাইতে শ্রেষ্ঠ, আপনার এমনি মাথায় আসবে না, ভাবলে আসবে না। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন। সূরা বাইয়িনাত 98 নম্বর সূরা, তার 7 নম্বর আয়াতটা দেখে নেন। তাতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজে লেগে থাকবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। খায়রুল বারিয়া আল্লাহ বলেছেন, মানে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কোনো কিছুকে বাদ রেখে বলেন নাই যে তুমি অমুকের চাইতে শ্রেষ্ঠ না, বরং জিন ফেরেশতা আল্লাহ কোনো কিছুকে বাদ রাখেন নাই। আল্লাহ বলেছেন একজন মুসলিম যদি সৎকর্মশীল মুসলিম হয়, তার মানে এই ব্যক্তি জিন ফেরেশতা সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিতেই বলা হয় না সৃষ্টির সেরা। সৃষ্টির শ্রেষ্ঠ কেন বলা হয়? কারণ তিনি হলেন ঈমানদারদের এবং সৎকর্মশীলদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। তিনি হলেন প্রথম ক্যাটাগরির মানুষ, যার পর্যন্ত কেউ বুঝতে পারেনি। ইবাদতের দিক থেকে, ঈমানের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেউ হারাতে পারেনি, আর এই পর্যন্ত কেউ যেতেও পারবে না। কাছাকাছি চলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাছাকাছি চলে গেছেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এদেরকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। তারা হলেন শীর্ষস্থানীয় রাসূল।